নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই খুব ভালো থাকুন, দিনটা ভালো যাক। এখন বাজে 11:45। মুনকে স্কুলে ছাড়বো, তারপরে আমরা যাবো একটু কাকদ্বীপে, দরকার আছে। তো চলো, আর টাইম নেই, খেয়া পেরোবো। খেয়া 11টায়, ধরতে পারবো কিনা ঠিক নেই। আমি বাসটাকে খুলছি। তোমার হেলমেটটা নিয়ে নাও। আরে খেয়ার ফোন লাগছে না। টাইম তো হয়ে এসছে খেয়াটা ধরার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি, পেয়ে গেলে ভালো হয়। দেখি পাই কি না। তাড়াতাড়ি করে যাচ্ছি খেয়াটা ধরবো বলে। আর এই রাস্তাটা, যে রাস্তায় যাচ্ছি আমরা, তার ঠিক পাশেই যেখানে আমরা শিবের মেলা দেখতে যাই, পুরোনো দিনের অনেক মেলাটা হয়, তো ওই মেলাটার কাছ থেকেই যাব। নৌকোটা পেয়ে গেছি। খেয়া মাঝিকে তো ফোনও করেছিলাম, তো ধরতে পারিনি, তাহলেও আমরা পেয়ে গেছি। নৌকো ছেড়ে দিয়েছে, যাচ্ছি। আর এই নদীর মাঝে এই নৌকো আর নদীর জল, আকাশ, মেঘটা এমনভাবে আছে, দেখতে খুব ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো। আমরা এবারে চলে এলাম, যাই খেয়াটা ছাড়বে সেই মুহূর্তে চলে এসেছি, নাহলে পুরো 1 ঘন্টা লেট হতো। আর এখন জোয়ার ভর্তি, বাইকটা তোলা নামানো সুবিধা, টাইমে ঠিক পৌঁছে যাব। খেয়া পেরিয়ে এবারে চলে এসেছি। যাই হোক, পরিমরি করে খেয়াটা পেয়ে গেছিলাম, না হলে খুব আফসোস হতো এবং টাইমও অনেক চলে যেত। হ্যাঁ, সে কি করা যাবে, রিচার্জ ফিচার্জ হয়তো নেই, এখন যা রিচার্জ বাড়িয়েছে, কিছু করার নেই। তো আমরা ওই রাস্তা দিয়ে যেতাম, ওই যে রাস্তা, ওই যে লোক চলাচল করছে দেখা যাচ্ছে, ওদিক দিয়ে যেতাম, কিন্তু ওদিকে রাস্তাটা রিপেয়ারিং হচ্ছে, ওই জন্য এই রাস্তা দিয়ে খেয়ারু যেতে বললো খেয়া মাঝি। এই রাস্তা দিয়েই যাচ্ছি, দিয়ে মেন রোডে উঠে যাবো যেমন আমরা চাই। এটা গঙ্গাধরপুর ব্রিজ বলে, এখানে আমরা চলে এসেছি। আর ভরা নদী, এটা কিন্তু যখন ভাটা হয়ে যায় অনেক সরু লাগে, এখন বেশ বড় লাগছে। আর দুদিকে ঘন জঙ্গল, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। এখানে এই জন্য বিকেল টিকেলের টাইমে অনেকে আসে, এসে এখানে একটু আড্ডা দেয়, ভালো লাগে। জায়গাটা সব থেকে ভালো লাগে। আর দেখো, এই নদীর জঙ্গল আর আকাশটার সঙ্গে দারুণ লাগছে, কিন্তু পুরো একদম যেন সিনারি। হ্যাঁ, বক উঠছে। আর বৃষ্টি বৃষ্টি আসতে পারে, সেরকম রোদও বেরিয়েছে, আর চকচকে যেন আকাশটা লাগছে। আর এপারের সিনটাও খুবই সুন্দর। আমরা তো যাচ্ছি, ব্রিজ আর নদীর পাড়ের গাছ, তার উপরে আকাশ, আকাশের মেঘগুলো এত সুন্দর ছায়ার মতো, ছবির মতো হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। ব্রিজটা পেরিয়ে এসে দারুণ জায়গা এটাও, দুদিকে ঘন গাছ লাগিয়েছে, আর কৃষ্ণচূড়া রাখা ছিল, ভালো লাগছে। করতে
কাকদ্বীপে এসেছিলাম, মূলত ব্যাংকে এসেছিলাম, স্টেট ব্যাংকে ওই কিছু কাজ ছিল। তো প্রায় এসেছিলাম 12:30টার পরে, 12টার সময় তো খেয়াটা, 12টা না 11টার সময় খেয়াটা বেরিয়েছি। তো আস্তে আস্তে 12টা বেজে গেছে। তারপরে এসে কিছু কাজ ছিল, কয়েক মাস আগে এসেছিলাম, তো যে কাজটা হয়নি তার জন্য ফোন করেছিল ব্যাংক থেকে, আবার আসতে হলো। তো হয়েছে মোটামুটি, কিন্তু টাইম লাগলো খুব, যেগুলো না করলে নয়। আর এবার বাড়ি ফিরবো, তারপরে আবার মুনের 3:30টায় ক্লাস, মানে স্কুল ছুটি হবে, তো ওকে নিতে হবে। আবার খাওয়া দাওয়া আছে, খাবে না কি জানি না, খেলে আবার দেরি হয়ে যাবে ও। ঠিক আছে চলো আপাতত যাই। ব্যাংকে একজন দিদির সাথে দেখা হলো, আমাদের সাবস্ক্রাইবার দিদি, উনি আমার সাথে কথা বললেন, মুনির বাবার সাথেও কথা বললেন। আমরা দুজনেই ব্যস্ত ছিলাম, ওনার একটু কী সমস্যা হলো, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। তো আমি বাড়িতে যেতে বললাম, বেশ ভালো লাগলো, এখানে স্টেশনের কাছেই বাড়ি, আর বললাম যেতে। বেশ বেলা হয়ে গেছে, আমরা চলে এসেছি ভাতের হোটেলে, ভাত খেয়ে নিচ্ছি। মাছ কি মাছ? এবার আমরা ফিরছি, বাজে প্রায় 2:30 হবে, বেশি হবে, 3:30টায় তো স্কুল ছুটি হবে। খেয়া আছে 3:30টে, এদিক থেকে গেলে ওখানে লেট হয়ে যাবে। মাত্র ঠিক দিয়ে ঘুরে গেলে টাইমটা এদিক ওদিক করলেও বেশি লেট হবে না আমার মনে হয়। কিন্তু আবার বাইক ওখানে আমার একটু সমস্যাও আছে, দেখা যাক কতটুকু যাওয়া হয়। কাকদ্বীপের কাছে যে রেল লাইন, আমরা এটা পেরিয়ে চলে যাচ্ছি। আবার একই জায়গায় চলে এসেছি, গঙ্গাধার ব্রিজের উপরে। দারুণ দৃশ্য, ভালো লাগছে একটার সাথে ব্রিজের, তারপরে নদীতে আবার নদী বলবে জঙ্গল, বেশ ভালো লাগছে। জল এখনো মোটামুটি আছে, সেটার থেকে হয়তো জল নেমে গেছে বাকি। আমরা চলে এসেছি খেয়াঘাটের কাছাকাছি, যে দিক দিয়ে গেছিলাম ওই দিক দিয়েই এলাম, কারণ টাইমটা 3:30টার খেয়া আছে, আর সেই টাইমের কাছাকাছি চলে এসেছি, এই জন্য এদিকেই ঢুকে পড়লাম। আর এটা মাটির রাস্তা, যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় কাজ হচ্ছে, আর এটা শুকনো বলেই যেতে পারছি, না হলে অন্য ব্যবস্থা হতো। মাটির রাস্তা পুরো কাদা হয়ে আছে, কি জানি সেই ঘাটে হয়তো জল নেমে গেছে, অনেকগুলো, 2টো ঘাট আছে তো। এখানে হবে না, না এখানে অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ এবার এখানটা মনে হয় না কোথায় মালপাল নিয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, পুরো জলের সাথে সাথে যাচ্ছে। প্রচুর ঢেউ হচ্ছে, হাওয়া হচ্ছে।
বলতে বলতে আমরা চলে এলাম এবারে। আর মাঝে নদীতে বিভৎস ঢেউ ছিল, ঢেউটা অবশ্য ভালোও লাগছিল। ছোট একটা নৌকো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল একটা মোচার খোসা যেন আসছে। চলো চলো। হ্যাঁ দেরি হয়ে গেল, থাকবো সমস্যা নেই, দেরিও হয় অনেক সময় অনেকের। শিব মন্দিরের গেট, এখানকার বড় মন্দির, পুরনো মন্দির, আমরা যে মন্দিরে বার করতে আসি এটা গেট। আর এই যে মন্দির, বড় মেলা হয়, শিবের মেলা। অনেক দিন ধরে হয় মেলা। হ্যাঁ 15-20 দিন ধরে তো হয়। 3:30টায় তো ছুটি হয়, আর চলে যাব সবাইকে নিতে নিতে আমরা ঠিক চলে যাবো। এই জমিটা মনে হচ্ছে হালকারা হয়েছে একবার। আর এই বকগুলো, বক ঠিক না, বক তো পুরো সাদা হয়, এই সারস টাইপের বা কি জানি, এই পাখিটার কি নাম, কি খুঁজে খুঁজে খাচ্ছে অল টাইম। বড় সাইজের, দেখতে কি সুন্দর লাগছে, দেখো অনেকগুলো আছে। মেয়ে স্কুলে চলে এসেছি, ওই যে দুজন, ওর ক্লাসমেট একজন আছে আর একজন তার দিদি। ওদের মা এসেছিলো নিতে আর কি, বৌদি। তো সুমিতা ফোন করে দিয়েছিল যে দিদি যাচ্ছি, সবাইকে নিয়ে বসবে, একটু বসে খেলা করছিল। হ্যাঁ খাবে, ঘরে গিয়ে ঘরে খাবে। পেয়ারাও এনেছি। মুখে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। কাজটা মোটামুটি হয়েছে, যে জন্য যাওয়া। আর আসতে তো একটু লেট হয়ে গেছে, কিন্তু ছিল, 2-1 বন্ধুর সঙ্গে বসেই ছিল, নিয়ে এলাম, সমস্যা হয়নি। এরা কি করছে? স্কুল ছুটি হয়েছে পরপর, সবাই বাড়ি ফিরছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসছি আবার রান্নাঘরে রাতে রান্নার জন্য। এই যে বাজার থেকে চিংড়ি মাছ আনলো। চিংড়ি মাছ অনেকেরই পছন্দের, এবং এমন একটা মাছ যা রান্নায় দিলে অসাধারণ টেস্ট হয়ে যায়। আজকে রান্না করব কাঁকরোল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। কার কার কাঁকরোল খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। একটু অন্য রকমের সবজি, এটা সবসময় খাওয়া হয় না বা সবসময় পাওয়াও যায় না। বাজার থেকে আনা হয়েছে, রান্না করব সন্ধেবেলা। সন্ধেবেলা সবসময় আমরা প্রায় এক তরকারি ভাত খেয়ে থাকি, সেটা অনেক তৃপ্তি করেও খাই। এই যে কাঁকরোলগুলো কেটে নেব। কি সুন্দর দেখুন কাঁকরোলটা,
দেখতে কি সুন্দর। কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আলুগুলো কেটে নিয়েছি, ও তার সঙ্গে একটু কাঁঠাল বীজ দিয়েছি। কাঁঠাল বীজও এমন একটা যে সবজির সাথে দেওয়া হয় কিনা খেতে বেশ ভালো লাগে, এই জন্য একটু দিয়ে দিই। এই যে কেটে নিয়েছি। এবারে কাঁকরোলগুলো কেটে নিই, আলুর মতো করে কেটে নেব। কাঁকরোল, আলু আর কাঁঠাল বীজ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনুনও জ্বালিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে কড়াই বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। যেভাবে চট জলদি রান্নাগুলো আমরা করে ফেলি। তেলে দিলাম 5 ফোড়ন, হলুদ, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একই সঙ্গে ভেজে নিচ্ছি। এক মুঠো লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ তরকারি মতো করে দিয়ে দিলাম, আগে পরে দিব। এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব। অনেকটাই পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আবার তো সবজিগুলোর সঙ্গে ভাজবো। ঢাকাগুলো দিয়ে সবজিগুলো বেশ ভালো করে কষে নেব। অনেকটাই সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি, কষে নিয়েছি। এবারে বাটা মশলাটা দিয়ে দেব। সরষে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। চচ্চড়িটা কি সুন্দর হয়েছে দেখুন, একটা মাখা মাখা। আর একটু সময় বসিয়ে রাখবো। সব কিছুই দেখা যাচ্ছে, চিংড়ি মাছ, আলু, কাঁকরোল, এই যে কাঁঠাল বীজ। খেতে দারুণ লাগবে। একটা রান্না দিয়েই খাওয়া হবে, এই জন্য একটা রান্না মাঝে মাঝে আমরা রান্না করি। তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। একদম ঝাল ঝাল দারুণ একটা রান্না। আমরা বসে পড়েছি রাতের খাবারের জন্য। ওই চিংড়ি মাছ, কাঁকরোল, আলু, তার সঙ্গে কাঁঠাল বীজও আছে দিয়ে তরকারি। দারুণ তো সেন্ট উঠেছে। একদম ঝাল চচ্চড়ির মতো সেন্ট, ঝালও আছে।
আমাদের গাছের লঙ্কা। লঙ্কা পেয়ে একদম বেশি বেশি ঝাল দেওয়া হচ্ছে বন্ধুরা। আর আছে আম, বড় বড় এখন যে আমটা ওঠে, কালি আম অনেকে বলি, আবার অনেকে মালদাই আম বলি, কি নাম আমি জানি না। দারুণ দারুণ হয়েছে, মানে এটা ঝাল চচ্চড়ি বলি আমরা। কাকিমা বলে তোমাদের তরকারিতে বেশি বেশি লঙ্কা বড় করে, তোমার বলে আমাদের গাছে হচ্ছে না, আমাদের তো অন্য লঙ্কা ব্যবহার করি না, ওই লঙ্কাই দিয়ে দিই। কখন কখন বললো? ও কখন একটা বলছিল, দেখছি ভিডিওতে। ও আচ্ছা আচ্ছা। কাঁচা লঙ্কার ঝাল অন্যরকম, টেস্টও ভালো লাগে, ভালো লাগে। এই জন্য দিয়ে দিই। আমাদের এদিকে গ্রামের দিকে রাতের বেলা প্রায় এক তরকারি ভাত, আলু সেদ্ধ, ডাল এইসব করা হয়, খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। দেখেছেন কত লঙ্কা, কিন্তু ঝাল লাগছে কি? না না ঝাল লাগেনি, বড় সেই যে ভালো লাগছে। সেই যে ঝাল নেই, হুম, ভালো লাগছে বেশ খেতে, মাখিয়ে মাখিয়ে খাওয়া হয়ে গেল। ঝাল লাগলে ব্যবস্থা আছে, মিষ্টি মিষ্টি আম, দারুণ মিষ্টি কিন্তু আমগুলো। না না লঙ্কাগুলো একটু পেকে যাওয়ার জন্য মনে হয় ঝালটা একটু কম। হতে পারে। তো তরকারিটা কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে। মানে বাবা, মানে তোমার বাবু বলছে যে আর একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, আমি বলি কমেই হবে, দেখো না। না না আমাদের এগুলো চিংড়ি মাছ একটু করলে ভালো, করলে ভালো লাগে, আর লাউ আছে, লাউ তরকারি করতে হবে, দারুণ খাওয়া হচ্ছে কিন্তু। ঝাল ঝাল তরকারি দিয়ে ঝাল ঝাল তরকারি দিয়ে। ভাত মেখে, গরম গরম ভাত, আর শেষ পাতে আছে পাকা পাকা আম। মিষ্টি আম। খাওয়া হবে, সবাই খেয়ে নিই রাতে খাওয়ার। আপনারা যে যা খান। আর অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই। আজকে বেলা আসছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।